পৃথা টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ব্যস্ততার কারণে অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারি না, এই জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওর মূল বিষয়, যে সকল ব্যক্তিরা বার্থ সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন তারা কিভাবে বার্থ সার্টিফিকেট উদ্ধার করবেন বা সংগ্রহ করবেন। বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন আপনারা দুটিভাবে সংগ্রহ করতে পারবেন, দুইভাবে বা দুই পদ্ধতিতে। এক, আপনারা নিজেই। দুই, আপনাদের পৌরসভা বা ইউনিয়ন বা সিটি কর্পোরেশনে গিয়ে সেখান থেকে আপনাকে বার্থ সার্টিফিকেটটি সংগ্রহ করতে হবে। যে সকল ব্যক্তিদের বার্থ সার্টিফিকেট নাম্বারটি মনে আছে তারা কিভাবে অতি সহজেই অনলাইন থেকে বার্থ সার্টিফিকেট পেতে পারেন, আর যাদের বার্থ সার্টিফিকেট জানা নেই তারা কিভাবে বার্থ সার্টিফিকেট নাম্বারটি সংগ্রহ করবেন, আমি সেটা দুই প্রসেসটি দেখাচ্ছি। দয়া করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভালোবেসে পৃথা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি দেখাচ্ছি যাদের বার্থ সার্টিফিকেট নাম্বারটি হারিয়ে ফেলেছেন কিন্তু মনে নেই তারা কিভাবে বার্থ সার্টিফিকেট নাম্বারটি বের করবেন। এই জন্য আপনাকে যেতে হবে service.nidw.gov.bd লিখে সার্চ করবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন। এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আপনারা প্রথমে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন service.nidw.gov.bd লিখে সার্চ করবেন, করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা কি করবেন, যে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন, জন্ম তারিখ দিবেন, দিন মাস বছর, তারপর এখানে একটা ক্যাপচা দেওয়া রয়েছে, সেই ক্যাপচা দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার বর্তমান ঠিকানা, উপজেলা, তারপর স্থায়ী ঠিকানা পূরণ করতে হবে। এলে সব দেওয়ার পরে আপনার পরবর্তী যে বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। এরপরে সকল তথ্য দেওয়া হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। যারা প্রথমবার লগ ইন করবেন তাদেরকে এখানে ফোন নাম্বার চাওয়া হবে, আর যারা এর আগে লগ ইন করেছিলেন তারপর এখানে ফোন নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই ফোন নাম্বারটা আপনার দেখাবে। আপনারা ইচ্ছা করলে যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করা ছিল সেটি দিয়ে লগ ইন করতে পারবেন, অথবা ফোন নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। যে যোগাযোগের তথ্য পরিবর্তন, এখানে ক্লিক করলে এই যেখানে যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি এখানে থাকবে না, তখন আপনার ইচ্ছা মতো ফোন নাম্বার দিয়ে ওটিপি পাঠাতে পারবেন। যেহেতু আমার পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না, তাই আমি এখানে কি করব, ওটিপি পাঠান এখানে ক্লিক করলে আমার ফোনে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড সাবমিট করলেই আমরা এখানে পরবর্তী ধাপে যেতে পারবো। তো আপনাদের যদি প্রথমবার যদি আপনি লগ ইন করে থাকেন তাহলে কি করবেন, এখানে আপনি যোগাযোগের তথ্য পরিবর্তন করে এখানে আপনারা ক্লিক করবেন। আর যদি এখানে যে ফোন নাম্বার দেখতে পাবেন এটা যদি আপনার না হয় তাহলে আপনার এখানে ক্লিক করে সেই ফোন নাম্বারটি দিয়ে আপনার ওটিপি পাঠাতে পারবেন। ওটিপি দেওয়া হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখানে মনে রাখবেন যে এখানে যে 1 মিনিট সময় দেওয়া হয়, 1 মিনিটের মধ্যে এটা আপনাকে পাঠাতে হবে। তো পরবর্তী বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে একটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার ফেস ভেরিফাই করতে হবে। ফেস ভেরিফাই করার জন্য এখানে ডান পাশে দেখেন কিউআর কোডটি স্ক্যান করুন, এখানে যে অপশন রয়েছে এই কিউআর কোডটা এখানে আপনারা স্ক্যান করে দেবেন মোবাইল ফোন দিয়ে। মোবাইল ফোনে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি সে কীভাবে করতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল ফোন স্ক্রিনে। আপনারা মোবাইল স্ক্রিনে এসে গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন এনআইডি ওয়ালেট নামে অ্যাপসটি। এখানে সার্চ করবে এনআইডি ওয়ালেট। সার্চ করার পর আপনারা এখানে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই ওখানে লেখা দেখাচ্ছে। ইনস্টল করা হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক করবেন। করার পর একটু অপেক্ষা করবেন, ক্যামেরাটি ওপেন হবে। ক্যামেরাটি ওপেন হলে কি করবেন, যে ডেস্কটপে যে কিউআর কোডটি যে দেখেছিলেন সেই কিউআর কোডটি ঠিক এইভাবে আপনারা স্ক্যান করে নেবেন। এই কিউআর কোডটি আপনারা স্ক্যান করে নেবেন, এখানে ধরলে কিউআর কোডটি স্ক্যান হয়ে যাবে।
কিউআর কোডটি স্ক্যান করা হয়ে গেলে তারপর আপনাকে ফেস ভেরিফাই করতে হবে। তো ফেস ভেরিফাই করার জন্য এখানে লেখা আছে স্টার্ট ফেস স্ক্যান, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে যে একটা চার কোণ আছে ঘর দেখতে পাবেন। এই ঘরটি যতক্ষণ সবুজ না হবে ততক্ষণ আপনারা ফেসটা ঠিকঠাক জায়গায় রাখবেন। যতক্ষণ দেখবেন লাল দেখাচ্ছে তখন মনে করবেন যে ফেসটা ঠিকঠাক হচ্ছে না, আর যখন এটা সবুজ দেখাবে তখন মনে করবেন যে এটা ফেস ঠিক আছে। এটা পর্যাপ্ত আলোতে করবেন। আমি রাতের বেলা করতেছি তাই একটু অসুবিধা হতে পারে, তো আপনারা পর্যাপ্ত আলোতে এটা করবেন। আপনাদের যখন ফেস ভেরিফাই হয়ে যাবে এরকম একটা মেসেজ দেখতে পাবেন, প্লিজ প্রেস টু ওকে ক্লোজ দ্য অ্যাপ অ্যান্ড কন্টিনিউ উইথ ইউর অ্যাকাউন্ট ক্লেম প্রসেস। যখন এটা দেখাবে তখন আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ডেস্কটপে যে অ্যাপসটি যে পেন্ডিং অবস্থায় ছিল সেটা পরবর্তী ধাপে চলে যাবে, অর্থাৎ সে অ্যাপসের ওয়েবসাইটে চলে যাবে। আমি এখন কম্পিউটার ডেস্কটপে চলে যাচ্ছি। ফেস ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার নাম ছবি সহ দেখতে পাবেন। এখানে বলা রয়েছে যে আপনারা যদি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে সেট পাসওয়ার্ড করবেন, আর এড়িয়ে যান করলে পরে পাসওয়ার্ড সেট হবে না। আমি এড়িয়ে যানে ক্লিক করব। এখানে এড়িয়ে যান বাটন যে রয়েছে, এখানে এড়িয়ে যান বাটনে ক্লিক করবেন। করার পর একটু অপেক্ষা করবেন। এখানে আপনার প্রোফাইলের ভেতরে প্রবেশ করবে। এখানে আপনার নাম ছবি সব কিছু আপনারা দেখতে পাবেন। তো এরপরে চলে যাবেন, লেখা আছে নিচের দিকে এসে বিস্তারিত প্রোফাইল, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে আপনাদের সকল তথ্য দেখতে পাবেন। এখানে ভোটার আইডি কার্ড অনুযায়ী যে সকল তথ্য রয়েছে সকল তথ্য আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা এরপর আপনারা নিচের দিকে স্ক্রল করে আসেন, স্ক্রল করে দেখতে পাবেন এই যেখানে রয়েছে জন্ম নিবন্ধন নম্বর। এখানে যে জন্ম নিবন্ধন নম্বরটি রয়েছে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি আপনি দেখতে পাবেন। আর যাদের জন্ম নিবন্ধন নাম্বারটি এই এনআইডি সাইটে সংরক্ষণ করা নেই তারা কি করবেন, তাদেরকে অবশ্যই তাদের পৌরসভা, ইউনিয়ন বা সিটি কর্পোরেশনে গিয়ে যোগাযোগ করতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন, তাদের সাথে কথা বলবেন। বললেই তারা আপনাকে এই জন্ম নিবন্ধন নাম্বারটি বের করে দিতে পারবে অথবা সার্টিফিকেট পেয়ে যাবেন। সেই জন্য আপনাকে কিছু সরকারি ফি প্রদান করতে হবে। সেই ফিটা আপনি প্রদান করলেই তারা আপনাকে এরপর এই জন্ম নিবন্ধন নাম্বারটি কোথাও লিখে রাখবেন বা কপি করবেন। কপি করার পর আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে হচ্ছে bdris.gov.bd লিখে সার্চ করলে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে লেখা আছে উপরে মেনু বারতে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধনে মাউসটি ক্লিক করবেন। করার পরে নিচের দিকে আসেন। আসার পরে এই যে এখানে লেখা আছে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, যে অপশানটা রয়েছে এই অপশান আপনারা ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। এরপর আপনার ডেট অফ বার্থ দিবেন, বছর, মাস, দিন। এরপর আপনার এখানে যে ক্যাপচাটি এখানে যে দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী এখানে তার ফলাফল লিখবেন। ঠিক একই পদ্ধতিতে আপনাদের যাদের এনআইডি দুঃখিত বার্থ সার্টিফিকেট নাম্বারটি জানা আছে তারা এই সাইট থেকে আপনাদের হারিয়ে যাওয়া বার্থ সার্টিফিকেট এর অনলাইন কপি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি প্রসেসটি দেখাচ্ছি। এখানে তথ্যগুলো দেওয়া হয়ে গেলে সার্চ যে বাটন রয়েছে সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা যে আপনার যে বার্থ সার্টিফিকেট অনলাইন কপি রয়েছে সেই অনলাইন কপিটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনারা এই যে ব্রাউজার থেকে এই যে উপরে যে ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন। করার পরে যে ডাউনলোড বাটন ডাউনলোড রয়েছে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। যদি এখান থেকে ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন, কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল পি বাটন একসাথে চাপবেন। এই যেমন কন্ট্রোল
চাপার পরে তখন আপনারা এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে যে সেভ পিডিএফ, তারপরে এখানে সেভ করলে এটা আপনি সেভ করতে পারবেন। এখানে সেভ করলেই এটা আপনারা সেভ করতে পারবেন। এখানে আপনারা সেভ করে নেবেন। তো খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া এনআইডি, সার্ভার কপি অথবা আপনার বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলেও এইভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকেন। ধন্যবাদ।